টান দিছি রাত্রে গাইবেন আমি রাত্রে গাইবেন যারা ক্লিয়ার কথা আমি কই কও কও আচ্ছা রাতে 3টা বাজে গাইতে আমরা যখন আমরা ফজর আজান করছে এই সময় আমরা গাইতে আনছি গাইতে না 7টার ভিতরে ওদের গরু 9টা 9:30টার ভিতরে কাউন্ট ডাউন দেওয়া বাচ্চারা খাওয়াটা গেছে আরেকবার 12টা বাজলে গরু ঘর হচ্ছে 12:30টার দিকে গরু গোসল করে কাউন্ট দিছি 3টা বাজে গাই ফেলেছি আমরা ওই সিস্টেমে কামার কাছে অন্তম নাই না লেদা টান দেওয়ার লাগে 1 নম্বর কথা তাহলে আমি লেদা টান দিন ভালো কথা মানে লেদা টান দিনের সময় সামনে লেদা টান দিন আপনারা তো মনে হয় মুসা লাগা তোমরা টান দিতে চাই এটা তো আমি দিন আর এই রাতে লো ভুরে কয়টা গাই পানাও 5টা বানাও আজকে আইছো কয়দিন ধরে 10 দিন আচ্ছা যেটা হইছে হয়তো দিন হয় নাই মনে 10 দিন হয় না আচ্ছা যাই হইছে এই 10 দিনের মধ্যে একটা দিন কি তুমি মাই ডাকা ছাড়া উঠতে পারছো 3টা বাজে উঠতে পারো না প্রতিটা দিন কিন্তু মা তোমার ডাক দিছে আর মার কিন্তু প্রথম দিন কিন্তু গরু কয়েকটা করে দুধ পানাইছে প্রথম দিনে হ্যাঁ কিন্তু তুমি কিন্তু পুরো 5টা করে দুধ পানাও নাই তাই না ভাই মা কিন্তু দুধ দোয়াইছে মা কিন্তু গোবর টান দেয় ভুরে কিন্তু গোবর কিন্তু কম হয় না তাই না এক জায়গায় হেরাম গোবারের গোবর তো তোমার নয় পাগারে ফেলায় এখন ইদানিং পাগারেও ফেলায় না কারণ কি বুঝে মানুষ হেনিয়া যায় তাই না তো তোমার এইভাবে করা হয় তারপরে মনে কর তোমার সারাদিন আমার মনে হয় 63 বার কওয়া লাগে খাওয়ার কথা হ্যাঁ 63 বার কওয়া লাগে আমার খাওয়ার কথা তুমি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তোমার শুধু কাজ কোনটা করো তুমি দুধটা তুমি পানাও মাই 3টা বাজে করে সকালবেলা তুমি এই যে দুধটা পানাও মাও তো তোমার লগে পানাই চেষ্টা করে কিন্তু মা কিন্তু তোমার একা সাইড দেয় না প্রতিটা দিন গরু রেখাওয়াইলে বাগনি গরু রেখাওয়ায় মাই গরু রেখাওয়াই তুমি গরু রেখাওয়াও তাই না ভাই তোমরা তো সবাই মিলাই করতেছো খের দেওয়ান লাগলে মা দিতেছে তুমি দিতেছো খের পড়লে আমরা উঠাইতেছি আমরা দিতেছি গোবরে আমরা টান দিতেছি এটা কোনো নিয়ম না ভাই যে তুমি খামারে গেলে কোনো গোবর টান দেবে না আমার কথা তুমি কাম না করলে আমার কাজ আমার করতে হইব বুঝো না ভাই কথাটা দিনে যদি 50 হাজি না দাও হয় তাও এটা আমাকে ফালান লাগবো না তো তুমি তাই করতেছো ফালাও না এখন এটা তো কোনো কথার মধ্যে পড়ে না যে তুমি কোনো গোবর টান দিবা না তো তুমি কাজটা করবা কি আমাদের তুমি তো চোখে যাও না ভাই ওটা না তুমি তো চোখে যাইতেছো না তাই না এই যে ব্যানে যে ঘাস আনে ঘাসও কিন্তু তুমি মাথায় নাও না এই পালানে যাই না রাহেন দূরত্ব কত রে মনে 20 টাকা এক দেওয়া লাগবো বাড়িতে যাইতে তুমি কিন্তু ঘাসও মাথায় নাও না তোমার কিন্তু একটা ভুসির বস্তা আমরা মাথায় দিই না কারণ সব আমার কি ভ্যানে আনে আইনা তারা নামাইতেছে তুমি কি করো তুমি কিন্তু ঘাস ওইভাবে ভাঙ্গাও না আব্বাই কিন্তু ভাঙ্গায় তাই না তো সব তো আমরা নিজেরাই করতেছি এর মধ্যে যদি ভাই সামনে যদি পরে ধরো তো আব্বাই বাড়িতে ঢুকছে গরু তো একটা নাচছে একটা গোবর পড়ছে তোমার দায়িত্ব ভাই কি আমার মানে আব্বাই গেলে আব্বাই যদি না তা টান দিবারও যায় তাও দায়িত্ব হলো তোমার যাওয়া নিয়ম হইলো এটা এখন যদি ভাই তুমি এইগুলো না করতে তোমার আমি কি কাজ করামো এটা আমার কও বুঝো নাই ভাই আর আমি এখানে আমার গরুই কয়টা তো অন্যান্য খামারে কাজ করে তোমার গরু কয়টা ছিল না ভাই গরু কয়টা ছিল আচ্ছা 62টা গরু একলা দিছো তুমি তাই না এটাই কিন্তু তোমার 62। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার খামারের রাখালের যে ভিডিওটা ইতিমধ্যে আপনারা মানে টাইটেল দেখে বুঝেই গেছেন আসলে এই পর্যন্ত কোনো খামার আমার চোখের সামনে বা আমার জানা মতে অনেক খামারই ধ্বংস হয়েছে শুধুমাত্র কিসের কারণে জানেন আমি আজকে বুঝতে পারলাম এই হচ্ছে রাখালের কারণে কারণ তারা সেই গরু গোয়ালে দিবে আবার হচ্ছে মানে জীবিতই থাকুক আর মৃতই থাকুক পরের দিন খামারে ঢুকবে এটা হচ্ছে তাদের নিয়ম এর মধ্যে কোন গরুটা গলায় ফাঁসি লাগলো কোন গরুটা পেটে গ্যাস হইলো কোন গরুটা ডেলিভারি করে গর্ভফুল খাইলো কোন গরুটা জরায়ু বের হয়ে মারা গেল কোন গরুটা একটা অ্যাক্সিডেন্ট ঘটলো মারামারি করলে এগুলো দেখা তাদের বিষয় না এটা শুধু আমার ইয়ে না আমি মানে আমার ওই যে বলে না নিজের মন বুঝলে বাসার মন বোঝা যায় এটা আমি বুঝলাম আসলে এরা হচ্ছে নেত্রকোনার মানুষ এরা নাকি গরুরে কখনো মানে গোবর টান দেয় না এর কাম হইলো শুধু মানে কয়েকটা শুধু গাই দহন করা হয় কয়েকটা গাই দহন করা হয় প্রতিটা দিন 4টা বাজে তো দুধ দহন করা হয় তাই না মা 4টা বাজে দুধ দহন করে একটা দিন সে ডাক ছাড়া উঠতে পারে না এবং হইলো আমার মা হচ্ছে যে গোবর ঠবর কাচে গোবর গরু কি সারা রাত ভরে থাকলে কি গরুর পায়ের নিচে কি গোবর থাকবে না হ্যাঁ সে গোবরগুলা কাচার পরে কি করে এই গরু কয়েকটা পানান শুরু করে তারপরে হেরে ডাইকে তারপরে হেই উঠে তারপরে সে দুধ পানায় গেল এটা দ্বিতীয়ত আর সালে আমার বাড়ির পালানে থেকে মানে 20 কাইক দিলে আমার গরুর খাবার যাইব ঘাস মা এনেই তো থাকে পালানে আমি দেখাই এইখানে আমার পালান ওই যে খামার এই যে পালানে যেখানে রাখছে এখানে আমার বাচ্চাগুলো পালান তাইলে এতটুকু দূরত্বের মধ্যে থেকে শুধু খড়গুলা দিবে তাতেও তার সমস্যা মানে ধুয়ে দিবে তাতে তার সমস্যা
ওইখান থেকে আমি আপনাদের দেখামো একটু, মানে কিন্তু উঠতে আলসি লাগতেছে। আপনার এখানে আপনার এই যে বাচ্চাগুলা রাখছি, এই যে রোদের মধ্যে, এখন তো শীতের দিন, একটু রোদ ঠোদ পাওয়া যায় না, এই বাচ্চাগুলা বাইরে বের করবে বলছে, বার করে নাই, মাই না বাইরে রাখছে। মা বানছো না বৃষ্টি বানছো? মা বানছে। এই বাচ্চাগুলা নিবে, যখন গরুরে দুধ সাইড দিয়ে খাওয়াইবো, এ শুধু কোনো মতে সাইড দিব, দুধ পানায় ওখান থেকে সরাইবো। বাচ্চাগুলা কি তার দায়িত্ব না সরানোর? করবে না এটা, মানে মাথা নষ্ট হয়ে যায়। খামার বন্ধ করে দিব, খামার বন্ধ করে দিলে কোনো লোকেরও দরকার হবে না, তারপরে হচ্ছে কোনো কাজের লোকেরও দরকার হবে না, মানে কোনো সমস্যাও হবে না। আমি বুঝতে পারলাম এর কারণে, এর সমস্যার জন্য এই সারা বাংলাদেশে হচ্ছে খামারিগুলা এত মরে। মরার কারণ কি? আমিও তো সেই মরার ফান্দিত গেছি। এদিকে আসো মা, এদিকে আসো। আমার মা কি যেন বলতেছে, আমি তো শুনতেছি না। আসো তুমি এইখানে আসো, আসো। মানে দুনিয়াতে মানুষ কেন মরে, খামারিরা কেন আপনার শেষ হয়ে যায়, এটা নিয়ে হচ্ছে আমার মাও একটু বলবে, যেটা আমি একটু আন্দাজ করতে পারছি, তাই না? আমি আন্দাজ করতে পারছি আসলে অন্যকে দিয়ে কখনোই কোনো মানুষ কিছু করতে পারবে না। আর যারা পারছে তারা হচ্ছে খুব ভাগ্যবান মানুষ, তারা হচ্ছে খুবই গর্বিত, মায়ের গর্বিত সন্তান। সেই মানুষগুলো অন্যের ভালো চায়, এর জন্য আপনার মনে করেন যে মানে তারা কিছু করতে পারছে আর কি। কিন্তু আমার কাছে মনে হয় যে সেই মানুষগুলা খুব কম। মা তুমি কি কইতেছিলা? কি কমু কই বলে হিয়ার নাগাল নিজেরা ছাড়া কোনো খামার চলে না। আর হলো কিছু কিছু ইয়েরা আছে যে কাম করবার আহে, এরা আহে, ইয়ারা নিজের স্বার্থ বুঝে। কার 10-এর দুধ বেচা মার দিয়ে হারবো, কার দুধ বেচা টেহা কম দিয়ে হারবো, কার হইলো প্রবাসী লোকেরা এলো যে ই করে, খামার করে, হেরা মরে কেন? তাকে হইলো যে ঘাস খের ঠিক মতন গরুরা খাওয়ায় না। ওই যে সিলেটের মা, সিলেটের বাইরের খামারে খাবার মনে করেন যে ফাঁকন্দ পরে যাইতেছে, দেওয়ার লোক নাই, মানুষ তাইলে তুলনা নাই। কিন্তু সে তো হইলো সব জিনিস জোয়া দেয়, তারপরে তো ঠিক মতন খাওয়ায় না। আবার 10-এর বুসিও চুরি করে বেচা হারে, কিংবা 10টা বস্তা আনবা গেলে 1টা বস্তা মার দিয়ে পারে হারে যে আনছি। এইভাবে তো হ্যাঁ শেষ হয়েছে, আমরা কি বুঝি না। আমার খামার দেখাল শুধু টিকা আছে, তো বাপের জ্বালা আর আমার জ্বালা। তাই তো নিজেরা কাজ করা হয়, কোন দিনকে এত ই করেন তারা নিজেরা যেটুকু করি, যে সারা রাত চেতন থাকিব থাকি যে কোন চুমকে গাড়িটা দিয়ে বাচ্চা দিয়ে সময় হয়েছে। আর হ্যার মতন তো হ্যাঁ পারে নিবার না। আমি আর আটটা আর মানে মানে কি কমু, সঙ্গের কোনো অভাব নাই। এইখানে বসলে মানে কোনো মতে গরু রেখা দিল কি না দিল, মোবাইল আর কানের থেকে ইয়ারফোন 1 সেকেন্ডের জন্য খোলায় না। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা স্ট্যান্ডে কাটায় আসে, ঘন্টার পর ঘন্টা হুজুরে। আচ্ছা নামাজ পড়ে সমস্যা না, আমার এটা নিয়ে কখনো কোনো অভিযোগ ছিল না। নামাজ পড়ে দেখা মা কোনো কাজের কথাই বলে না, কিচ্ছু বলে না। তাইলে ওনারা কি জামাই আদর করতে আনছি বলেন? দিনেও করে না। ঘরে ওই যে আপনারা ওই যে গোবর ঠেকি দিয়ে রাখছে, তারপর আমাদের বাড়ির গোবর শীতের মধ্যে বা এমনিতেও বেশিরভাগ মানুষই নেয়, মানুষ ওই যে আপনার গোবর ঘাটে না, ঘষি বানায়, ওটা নেয়। আর আমাকেও মনে করেন যে পাগার একদম সাথে গরু তো কিছু কিছু না পাগারও যে পরে ওইখানেও রাখতে পারবে না। তাহলে কেমন একটা মানুষটা কাজ করামু? হ্যাঁ, কোনো মানে টোটালি খালি কয়েকটাই, কোনো দায়িত্ব বুঝে না। না বলে যারা কাম না করে তারা কোনোদিন পরে ভালো না চাইলে হ্যাঁ এলো ই করবো, হারবো না। দিনে 63 বার খাওয়া লাগে খাওয়ার কথা, আর কোন একটা সম্মান দিয়ে কোনো কথা বলতে পারে না। তুই তুকারি কি ধরনের কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, যা সহ্য করতে পারি না সেই সমস্ত কথা। ওনারা কিন্তু আমরা ঠিকই কিন্তু সম্মান দিয়ে কথা বলি, হ্যাঁ, কিন্তু ওনা এই জিনিসগুলো বুঝে না। আমার ভাগ্নিরে তুই করে কথা বলে কম তো কেমনটা লাগে। আচ্ছা বলুক গা, নয় পোলাপান মানুষটা আমারে বলে তুই করে কথা বলে, আমারে তুই করে কথা বলে কেমন লাগে, তুই তুমি এগুলো করে কথা বলে। তুই তুমি কি কোনো ভাষা হইলো বলেন তো? আমি তো তার মালিক। হ্যাঁ, আমার আব্বা স্টান থেকে আইসা গোবর ফলাইতে যায়, ওনাই ঘরে বসে থাকে। সেটা কি হইলো হাসে? এটা কি কোনো মানুষের কাতার পায় নাকি? জানি না রে ভাই, গরু বাছুর পালা বাদ দিয়ে দিমু, বাদ দিয়ে দিলে আর কোনো ঝামেলা হইব না, তাই না? না আমরাই কইতেছি, তাহলে তো খামারে তো তাহলে সমস্যা নাই। মানে দেখা গেছে যে মানুষের যেমন এই যে অনেক মানুষের খামার বন্ধ হয়ে গেছে একটা কারণে, কারণ অনেকে দেখা যায় মালিকটা কাছে থাকে না, 10-এর দুধ বিক্রি করতে পারে না, তাই না? সেটাই। আর আমি আজকে মনে হয় একটু দেখা কথা কইছি। হ্যাঁ, আমার বাগনির কেমন করতে করতে আইতেছি। আমি কখনো কাউরে করার কথা বলি না। ভালো ব্যবহার করছেন, ও রান্দার সেই খন্তা নিয়ে আইছি আমার কাছে। তাতে সবার ভালো ব্যবহার করেন কি, সবাই ভাই ভাই করে ডাকেন, আর আপনি কেউ সম্মান দেয়? কেউ দেয় না সম্মান। মানে যারে যতটা বলি সে ততটা, মানে কি কমু আর আসলে কিছু কর নাই, আল্লাহ কপালে। আসলে মারপেটের ভাই নাই দেখে সবাইকে একটা আগলে রাখতে চেষ্টা করি,
মানে মানে একটা কি বলবো আর একটা ইয়ের মধ্যে রাখতে চাই, কিন্তু তারা খালি বাঁশ রেডি রাখে। বাঁশ কোথায় আছে? আসলা বাঁশ 2024 সালের বাঁশ সব 25 সালে রেখে দিয়েছে, জমাইছে, দেখাইবো কত বাঁশ। আমারও বাঁশের অভাব রে আল্লাহ। তো আসলে কিছু বলার নাই, ওনার ভাই যে কথা শুনে আপনারা বুঝেন। হ্যাঁ, এক আনোয়ার আমার তো প্রায় 30-35 হাজার টাকা রেন্ট বানায় রেখে গেছে। আব্বা দিছে 2500-3000 করে টাকা প্রতিদিন ভুট্টার খেতে। হ্যাঁ, কিন্তু আমার আবার সম্মান দিছে, বেচারা আবার এমনি ইয়া করছে, টাকা চুরি করছে অনেক, আবার না মা অনেকগুলো টাকা নষ্ট করছে, কিন্তু আবার সম্মান দিছে ওনারে। কিন্তু শালারে বিয়ে করাইতে পাঠাইলাম, শাড়ি ঠাড়ি বোর কিনে দিয়ে আর আইলোই না। তা আমি কিনে দিছি না বিয়ের শাড়ি, আমার কাছে টাং বিক্রি করবো কয় আপা, আমি শাড়ি কিনতে পারি না, আমার বোরে কিছু বিয়ে করবো কিছু দিতে পারি না, তাইলে আমি হইলো ওই টাংটা বিক্রি করবো, আপনি কিনে না। আমার কথা, আমার বাড়িতে লোক থাকবো, আমার কাছে বিক্রি করবো কেন, আমি টাকা দিই তার চেয়ে। আমি সাথে যাই তারে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পরে, বৃষ্টির মধ্যে যায় তারে আমি শাড়ি কিনে দিলাম, বললিগে শাড়ি কিনে দিলাম। তাইলে আর কি করবো, কারণ বাড়িতে থেকে দুধ পাঠাই দিছি বিয়ের লিগা, আমার মা বাড়িতে থেকে দুধ দিছে সেই বাড়িতে অনুষ্ঠান করবার লিগে। আর কি করুম একটা মানুষের নামে, কি করা যায়? আসলে আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখে মন্তব্য করেন ভাই, মন মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে।